আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আমি অল্প অল্প করে গোছাচ্ছি, আম, অল্প অল্প জিনিস, যেহেতু নতুন কিছু জিনিস আনা হচ্ছে তো ওগুলা হচ্ছে আনবে এবং সাথে সাথে আমি অল্প অল্প করে গোছাচ্ছি, তো ওগুলাই আপনাদের সাথে কেননা শেয়ার করি। তো এটা মানে আমার 2 দিনের ব্লগ একসাথে। তো এটা হচ্ছে আগের দিন বিকালে। তো আমি হচ্ছে ফার্স্টেই একটু নাস্তা করতেছিলাম সন্ধ্যার। তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে সোফার রুমটা একটু ক্লিন করলাম মোটামুটি। তো এখনও আমার ডাইনিং টেবিলটা আসে নাই। ডাইনিং টেবিলটা আসলে সোফার রুম মোটামুটি বলা যায় গোছানো শেষ। এরপর আমি আস্তে আস্তে কিছু ডেকোরেশনের আইটেম যোগ করব। তো এখনই না, এটা মেবি পরে করব। তো ডাইনিং টেবিল আসলে মোটামুটি আমার সোফার রুম একদম মোটামুটি বলা যায় যে একদম কমপ্লিট লক হয়ে যাবে ইনশাল্লাহ। তো তখন একটা ফুল লুক তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো আপাতত আমি যতটুকু গোছাইছি ওইটাই আপনাদের সাথে কেননা শেয়ার করি। তো যেহেতু আপনারা আমার নতুন বাসার ব্লগ অনেক পছন্দ করছেন আর আমি নিজেও অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। যদিও ছোট্ট 2 রুমের অ্যাপার্টমেন্ট, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। তো এটা ছিল আমার ছোট্ট 2 রুমের অ্যাপার্টমেন্টের ড্রয়িং রুম। আমি এখানে জাস্ট একটা সোফা রাখছি, পিছনে কিছু ডেকোরেশন, আর এখানে যেহেতু একটা জানালা তো আমি পর্দা দিছি। আমি মেবি আর একটা পর্দা অ্যাড করব পরে। আমরা হচ্ছে ফার্স্ট টাইম মনে করছিলাম যে একটাতেই হয়ে যাবে, পরে দেখলাম যে না, আরেকটা হইলে বেটার লাগতো দেখতে। তো এই হচ্ছে অবস্থা। এই যে সোফার টেবিল আর ডাইনিং টেবিলটা বিকালে আসবে, তো বিকালে আসলে আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে হচ্ছে আমার ছোট কিচেন। তো কিচেনটা আমার বেশ পছন্দ হয়েছে, মানে অনেক শেলফ সহ। তো আমি হচ্ছে আমার যত কাচের জিনিসপত্রগুলো সব আমি আমার শেলফে রাখতে পারছি। আগের বাসায় হচ্ছে আমাকে সব বাইরে বাইরে রাখতে হইতো, তো আমার এখানে আলহামদুলিল্লাহ কিছুই বাইরে রাখতে হয় না, সবই আমি শেলফের মধ্যে রাখতে পারতেছি। তো এটার জন্য আমি খুবই খুশি। এই যে হচ্ছে আমার ফ্রিজ। তো ফ্রিজ আমি অলমোস্ট পরিষ্কার করে একদম পুরো ফিল করে ফেলছি। মানে বাঙালি তো অনেক জিনিসপত্র রাখতে হয়। আমার বাসায় 4টা ফ্রিজ, ছোট ছোট। তো আমি হচ্ছে 3টা ইউজ করতেছি, একটা রেখে দিছি, কারণ মানে 4টা আসলে অনেক বেশি হয়ে যায় আমাদের 2জন মানুষের জন্য। বাবু তো মানে ওকে বলা যায় হাফ, তো ওর আর কি বা জিনিস লাগে। তো এই যে আমার ফ্রিজটা আপাতত একটা রেখে দিচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আমি পুরো ক্লিন করে একদম রেডি করে ফেলছি। আর এই যে হচ্ছে শেলফটা, এই শেলফটাকে আমি এভাবেই সাজাইছি আপাতত, পরে মেবি চেঞ্জ করলে করব বা না করলে নাই। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে। নিচে হচ্ছে আলু পেঁয়াজ, আর উপরে হচ্ছে আমার রাইস কুকার, তারপরে হচ্ছে ওভেন, দেন হচ্ছে আমার ডালের যে কৌটাটা ওইটা অনেক বড়, তো আমি বললাম ওটা বাইরে রাখলেই সুন্দর লাগবে দেখতে। আর এইটা হচ্ছে আমার বাসা থেকে বাহিরের ভিউ, ব্যাক সাইডের। তো এখন চলে আসি আপনাদেরকে বেডরুমটা একটু শেয়ার করি। আর করিডোরটা এখনও শেয়ার করতেছি না, কারণ ওইখানে হচ্ছে অনেক বক্স রাখা আছে এখনও। আমি ওই সাইডটা এখনও ডেকোরেশন করতে পারি নাই। তো এই যে আমার হচ্ছে সব জামাকাপড়, মানে ম্যাক্সিমাম জামাকাপড় এখানে কার্টুনে রাখা আছে। যেহেতু আমি হচ্ছে এখনও আলমারিটা আসে নাই, তো আলমারি আসবে, আলমারি সেট করবে মিস্ত্রি এসে। তো তারপরে হচ্ছে আমি করব যে আলমারিটা লাগাবো, দেন আমার কাপড় চোপড় সব একদম সেট করা হবে। সাথে বাবুর খাটটাকেও নিয়ে আসতে হবে। ও তো মানে ও আছে আপাতত আমাদের সাথে ঘুমাচ্ছে, বাট ওর খাটটাও মেবি এই জায়গায় সেট করা যাবে ইনশাল্লাহ। রুমটা বেশ বড় আছে, তো আমি বুঝতেছি না কোন সাইডে। আর এই যে নতুন যে টেবিলটা দেখতেছেন বেড সাইড, তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে এনে দিছে। এটা খুবই সুন্দর, আমি জানতাম না, খুবই পছন্দ হয়েছে আমার। এটা মানে মানে উপরে কাচ এবং ভিতরে 2টো ড্রয়ার মতো, খুবই ভালো লাগছে আমার কাছে। তো এরপরে আর কি কাজ টাজ করার পরে একটু রামেন খাচ্ছি, খিদা লেগেছিল। যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই, তো ও আসার আগে মানে ভাবছি যে ওর সাথেই ভাত খাবো ইনশাল্লাহ। তো এই কারণে হচ্ছে রামেন খেয়ে এরপরে আমি যে ভিডিও শ্যুট করবো, আমার ফোনে চার্জ ছিল না, অ্যান্ড আমি ভুলেই গেছি ভিডিও নেওয়ার কথা, যে কি খেলাম দুপুরবেলা। তো আমি এসব ছোটো ছোটো জিনিস আস্তে আস্তে ট্রাই করতেছি আমার ভিডিওতে অ্যাড করার জন্য। মেবি আমার কাছে মনে হচ্ছে আপনারা আমার ডেইলি লাইফস্টাইল, আমার এই নতুন বাসায় আমার লাইফ কেমন যাচ্ছে, এগুলো সব খুব পছন্দ করছেন। তো আপনাদের রেসপন্স খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে বিকালবেলা পরের দিন। তো পরের দিন বিকালবেলা আমি হচ্ছে চা বানাইছি, সাথে মোমো বানাইছি। তো আমার না মোমো অনেক পছন্দ। আগে মানে আমি বলবো কি যে আমার এখন মোমো, আমার স্ন্যাক্সের মধ্যে সব থেকে বেশি পছন্দ হচ্ছে মোমো। তো আমার মোমোর একটা হিস্ট্রি আছে, সেটা একটু শেয়ার করি। আর এই যে হচ্ছে আমার ডাইনিং টেবিলটা কেমন লাগলো আপনারা সবাই শেয়ার করবেন। এটাকে কিন্তু ছোটও করা যায়, তো আমি ভাবছি নর্মালি ছোট করে রাখবো, কখনো কোনো গেস্ট আসলে তখন বড় করব। আর এদিকে আমি রান্নাঘরে আসলাম, সব ডিশেসগুলো ক্লিন করলাম। আরও কিছু খাওয়ার পরে হয়েছে, ওগুলাও ক্লিন করলাম। তারপরে হচ্ছে আমি আমার
যে পুঁই শাকের পাতা দিছিলাম ওইটাতে একটু পানি দিছি, দিয়ে এখন হচ্ছে আমার জালিগুলাকে সব ভিতরে ঢুকাবো। তো এই বাসার সব থেকে পছন্দের কাজ হচ্ছে আমার মানে কিচেনটা, জায়গাটা, কারণ কিচেনে হচ্ছে অনেক স্পেস, আমি সব কিছু ভিতরে ঢুকায় রাখতে পারি। আগের বাসায় আমার সব কিছু বের করে রাখতে হইতো, তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য এটা অনেক সহজ করে দিয়েছে এবার। তো ওই যে লাস্ট থালাবাটিগুলো এগুলো আমি একটু ক্লিন করব। আর আমি যেহেতু ডিশ ওয়াশার ইউজ করতে পারতেছি না, কারণ আমার ডিশ ওয়াশারের যে ডিশ ওয়াশিং কিউবগুলো ওগুলো হচ্ছে আমি কোনো একটা বক্সে রেখে দিছি। তো এখন আর কি একটু চাটা খাই, খেয়ে আজকের মতো ভিডিওটা এখানে